পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আগামী মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য গণিতের বেস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ সায়েন্টিফিক উপায়ে বিগত বছরের প্রশ্ন, পর্ষদের টেস্ট পেপার, পর্ষদের বই থেকে অ্যানালিসিস করে এই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে। তাই বলবো এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। এখান থেকে তোমরা কমন পাবে। আজকে রাশিবিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। রাশিবিজ্ঞান থেকে টোটাল 3টে কোশ্চেন থাকে, 2টো কোশ্চেন উত্তর করতে হয়, 2, 4, 8 নম্বর এখান থেকে পাবেই তোমরা। তার রাশিবিজ্ঞানে প্রথমে গড় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। একের কোশ্চেনটা আছে, যদি নিচে পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয় তবে কে এর মান নির্ণয় করো। এটা প্রয়োগ 8-টা, পেজ নম্বর 337 পাতা। এরপর 2 নম্বর কোশ্চেন আছে, নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। এটা প্রয়োগ হয়েছে 13, যেটা 339 পাতায় আছে। এরপর 3 নম্বর কোশ্চেনটা হলো, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমযোগী পরিসংখ্যা নিম্নরূপ হয়। এটা কোশ্চেন দেখি 26.1-এর 13 নম্বর কোশ্চেন। এরপর 4 কোশ্চেনটা আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 26.1-এর 10 নম্বর কোশ্চেন। এরপর 5 কোশ্চেনটা আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 26.1-এর 9 নম্বর কোশ্চেন। এরপর গড়ের 6 নম্বর সাজেশনটা আছে, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50 এবং মোট পরিসংখ্যা 120 হলে F1 ও F2 মান নির্ণয় করো। এটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। এরপর মধ্যমা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। মধ্যমার 1-এর ইম্পর্টেন্ট সাজেশনটা হলো, নিচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে 6 কাগজে ওজাইভ অঙ্কন করো। এটা প্রয়োগ নম্বর 26, পেজ নম্বর 355। এরপরে 2-এর সাজেশনটা আছে, প্রদত্ত তথ্যের ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে 6 কাগজে ওজাইভ অঙ্কন করো এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 26.3-এর 3 নম্বর কোশ্চেন। এরপর 3-এর সাজেশনটা আছে, নিচের পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করো। এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এরপরে 4 নম্বর সাজেশনটা আছে, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এটা কোশ্চেন দেখি 26.2-এর এক্সাম্পল 12টা, অর্থাৎ 12 নম্বর কোশ্চেনটা এটা। এবার মধ্যমা থেকে 5 নম্বর সাজেশনটা হলো, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। যেটা কোশ্চেন দেখি 26.2-এর 10 নম্বর কোশ্চেন। এরপরে সংখ্যাগুরু মান থেকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দেবো। 1 নম্বর সাজেশনটা হলো, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 26.4-এর 7 নম্বর কোশ্চেন। এরপরে 2 নম্বর সাজেশনটা আছে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। যেটা কোশ্চেন দেখি 26.4-এর এক্সাম্পল 5-এর কোশ্চেনটা। এরপর 3-এরটা আছে, নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। এটা প্রয়োগ 35, পেজ নম্বর 363। এরপর 4 নম্বর সাজেশনটা আছে, নিচের শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এটা প্রয়োগ নম্বর 33, পেজ নম্বর 362। এই ছিল রাশিবিজ্ঞান থেকে সাজেশন। এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। এই রাশিবিজ্ঞানের এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় কমন পাবেই। তৈরি করতে পারলে রাশিবিজ্ঞান থেকে 8টা নাম্বার কোনো ব্যাপারই না। রাশিবিজ্ঞান থেকে সবাই ভয় পায়, কেউ করতে চায় না। আমি বলবো রাশিবিজ্ঞান থেকে মাত্র এই কয়টি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নাও, এখান থেকে কমন পাবেই। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশন ডাউন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।